তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন ৩টি প্রাণী আছে যারা মানুষের সভ্যতা গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? একজন হল সাহসী দৌড়বিদ ঘোড়া, অন্যজন মরুভূমির জাহাজ উট, আর তৃতীয়জন বন্য প্রান্তরের কালো সাদা রহস্য জেব্রা। আজ আমরা জানব এই ৩ সঙ্গীর চোখ ধাঁধানো তথ্য, অবাক করা ক্ষমতা এবং ইতিহাসের এমন কিছু কাহিনী যা তোমাকে চমকে দেবে। ১. ঘোড়া। ঘোড়ার চোখ। ঘোড়ার চোখ পৃথিবীর স্থলজ প্রাণীদের মধ্যে অন্যতম বড়। মাথার ২ পাশে থাকার কারণে তারা প্রায় ৩৪০ ডিগ্রি পর্যন্ত চারপাশ দেখতে পারে। এই বিশাল ভিউ অ্যাঙ্গেল তাদের শিকারীদের আগে ভাগেই শনাক্ত করতে সাহায্য করে। তবে ঘোড়ার নাকের একদম সামনে ও পেছনে থাকে ব্লাইন্ড স্পট, যেখানে তারা দেখতে পায় না। আরেকটা অবাক করা বিষয় হলো ঘোড়ারা মানুষের আবেগ বুঝতে পারে। তুমি ভয় পেলে তারা সেটা অনুভব করবে, তুমি শান্ত হলে তারাও শান্ত হয়ে যাবে। ঘোড়ার দৌড়। ঘোড়া জন্মগতভাবেই দৌড়বিদ। গড়ে ঘন্টায় ৪০ থেকে ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে, আর কিছু রেসিং ঘোড়া ৭০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে সক্ষম। দৌড়ানোর সময় তাদের ৪টে পা একসাথে মাটি থেকে উঠে যায় এক ক্ষণিক মুহূর্তে, যা মানুষের চোখে ধরা কঠিন। এই গতি ইতিহাসে তাদের যুদ্ধক্ষেত্রের প্রধান বাহন বানিয়েছে। ঘোড়া ও যুদ্ধ। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, মঙ্গল সাম্রাজ্য, রোমান সৈন্য সকলের যুদ্ধক্ষেত্রেই ঘোড়া ছিল অপরিহার্য। মঙ্গলরা ঘোড়ার পিঠে বসেই নিখুঁতভাবে তীর ছুটতে পারত। রোমানরা ব্যবহার করত বর্ম পরানো ঘোড়া। ইউরোপের নাইটরা ঘোড়াকে ব্যবহার করত সম্মান, ক্ষমতা আর গতি তিনটেই একসাথে অর্জন করার জন্য। ঘোড়ার অবাক করা তথ্য। দাঁড়িয়ে ঘুমাতে পারে। হৃৎপিণ্ড প্রায় ৪ কেজি ওজনের। মানুষের বন্ধু হিসেবে ৫,০০০ বছরেরও বেশি সময় ঘুরে রয়েছে। বেঁচে থাকার মাস্টার। তাদের দেহে আছে এমন সব অভিযোজন যা প্রচণ্ড গরম ও পানির অভাবেও বাঁচিয়ে রাখে। তাদের চোখে থাকে লম্বা পাপড়ি যা বালু থেকে রক্ষা করে, আর নাকের ছিদ্র বন্ধ করে দিতে পারে যাতে বালু ঢুকতে না পারে। উটের কুজের রহস্য। অনেকে ভাবে উটের কুজে পানি থাকে, কিন্তু আসলে সেখানে থাকে চর্বি। এই চর্বি শক্তিতে রূপান্তর হয়ে দিন দিন উটকে চালিয়ে নিতে পারে। উট একবারে প্রায় ৪০ লিটার পানি পান করতে পারে এবং শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারদর্শী। উটের গতি ও সহনশীলতা। গড়ে ঘন্টায় ৪০ কিমি গতিতে দৌড়াতে পারে, তবে আসল শক্তি হলো দীর্ঘ সময় ধরে পথ পাড়ি দেওয়া। একটানা কয়েকদিন খাবার পানি ছাড়া মরুভূমি অতিক্রম করতে পারে, যা অন্য কোনো গৃহপালিত প্রাণীর পক্ষে সম্ভব নয়। উট ও মানুষের সম্পর্ক। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত সব জায়গায় উট শুধু যাতায়াত নয়, সংস্কৃতি, অর্থনীতি আর যুদ্ধের অংশ ছিল। আরব যোদ্ধারা উট ব্যবহার করত মরুভূমি পার হওয়ার জন্য। আজও অনেক জায়গায় উটের দৌড় প্রতিযোগিতা হয়, যা স্থানীয় সংস্কৃতির গর্ব। ৩. জেব্রা, বন্য প্রান্তরের কালো সাদা রহস্য। জেব্রার দাগের রহস্য। জেব্রার শরীরের কালো সাদা ডোরা শুধু সৌন্দর্যের জন্য নয়, এই দাগ শিকারীদের বিভ্রান্ত করে, কারণ একসাথে অনেক জেব্রা দাঁড়ালে তাদের শরীর আলাদা করে বোঝা কঠিন হয়ে যায়। এছাড়া বিজ্ঞানীরা মনে করেন এই দাগ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিছু প্রকারের মাছি তাড়িয়ে দেয়। জেব্রার স্বভাব। জেব্রা খুব সামাজিক প্রাণী। তারা দলে বাস করে এবং বিপদ এলে একে অপরকে সতর্ক করে। তবে তারা ঘোড়ার মতো গৃহপালিত হয়নি, কারণ তারা অনেক বেশি আক্রমণাত্মক ও নিয়ন্ত্রণ করা কঠিন। জেব্রার দৌড়। গড়ে ঘন্টায় ৬৫ কিমি গতিতে দৌড়াতে পারে, যা সিংহের গতির কাছাকাছি। এই কারণে তারা বন্য প্রান্তরে বেঁচে থাকতে সক্ষম। জেব্রার অবাক করা তথ্য। প্রতিটি জেব্রার দাগের প্যাটার্ন একদম আলাদা, মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। তারা পেছনের পা দিয়ে শক্তিশালী লাথি দিতে পারে, যা সিংহকেও আহত করতে পারে। জন্মের ১ ঘন্টার মধ্যে দাঁড়াতে ও দৌড়াতে সক্ষম। ঘোড়ার চোখে আছে সাহস, উটের কুজে আছে সহনশীলতার গল্প, আর জেব্রার দাগে আছে প্রকৃতির শিল্পকর্ম। এই ৩ প্রাণী প্রমাণ করে বেঁচে থাকা মানে শুধু শক্তি নয়, বুদ্ধি, অভিযোজন আর গতি সবকিছু মিলিয়েই টিকে থাকতে হয়। তুমি যদি কখনো মরুভূমি, প্রান্তর বা সবুজ মাঠে দাঁড়িয়ে তাদের দেখো, মনে রেখো তারা শুধু প্রাণী নয়, তারা হলো পৃথিবীর ইতিহাসের নীরব নায়ক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না।